কমার্শিয়াল সিনেমা বানানোটা আমারই কাজ। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর এখন আমার মনে হয় যে দেবদা এই কথাটাই বলছে যে সবাই তো বানাচ্ছে ফ্যামিলি ড্রামা, সিরিয়াল ইত্যাদি ইত্যাদি, কিন্তু কমার্শিয়াল সিনেমা বানানোর দম 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 থাকা যায় কমার্শিয়াল সিনেমা বানানোর ছোটে। যেটা জিদ্দার আছে, যেটা অঙ্কুশদার আছে, যেটা ইয়াসের আছে, সেটা দেবদারও আছে। হ্যাঁ বন্ধুরা, এই চারজনকে আমি মানে এক কথায় একসাথে বলতে পারি, এই চারজনকে একসাথে আমি রেসপেক্ট করব এই একটা কারণে যে বাংলার যা মার্কেট সেটার বাইরে বেরিয়ে যে ক্ষমতাটা রাজ চক্রবর্তীর নেই। আমি জানি না এই ভিডিওটা দিয়ে রাজ চক্রবর্তীকে পোক করা হলো কিনা বা রাজ চক্রবর্তীকে চাটা হলো কিনা হালকা করে, বাট আমার মনে হয় যে সেটার থেকেও বড় ইম্পর্টেন্ট যে কমার্শিয়াল ছবি বানাতে দেবদা পারে এবং সেটা নিয়ে এই লেভেলে উন্মাদনা তৈরি করতে দেবদা পারে। লাস্ট বিগত কয়েক বছরে দেবদাকে নিয়ে, দেবদার খাদান নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছে, বিগত যত করে কমার্শিয়াল সিনেমা এসছে তার কিন্তু এত উন্মাদনা তৈরি হয়নি। অবশ্যই প্রত্যেকের একটা সার্টেন লেভেলে হাইপ ছিল, লাইক মির্জার একটা বেশ ভালো রকম হাইপ ছিল, তারপরে তোমার সেন্টিমেন্টাল একটা নিজের জায়গার ভিতরে তার মানে তার প্রিভিয়াস ছবি মানে ইয়াশদার প্রিভিয়াস ছবি যে বক্স অফিস কালেকশন তার থেকে বেটার হয়েছে। আচ্ছা, চেঙ্গিজের তো ইনসেন লেভেলে হাইপ ছিল, ইয়েরও ছিল, বুমেরাঙ্গানও ছিল নিজের মতন করে একটা হাইপ, ঠিক আছে, মানে এগুলো সব নিজের জায়গায় নিজের মতন করেছিল। কিন্তু খাদান যেন সবার বিয়ন্ড লেভেল ভেঙে দিয়ে বেরিয়ে গেছে, সব লেভেল মানে অন্য লিগে নিয়ে চলে গেছে। তাই দেবদার মুখ থেকেই এরকম ধরনের, দেবদার মুখে কিছু বলেইনি, এরকম একটা সুন্দর জিঙ্গেল তৈরি করা হয়েছে। মানে জিঙ্গেল বলতে জাস্ট একটা গান গাইছিল। আর নীলদার এটা ক্রেডিবিলিটি, অনেকেই নীলদার কী বলবো মানে মিউজিক ডিরেকশন নিয়ে অনেকে বলে যে নীলদা অত ভালো মিউজিক ডিরেক্টর নয়, এই সেই হ্যানা ত্যানা, জিৎ গাঙ্গুলি বেস্ট। মানে এই জিৎ গাঙ্গুলির সাথে নীলদার যে কম্পারিজনটা আমি জানি না কেন তৈরি করা হয়, বাট আমার মনে হয় নীলদা না এমন একটা মিউজিক ডিরেক্টর, সে খুব সুন্দর সুন্দর কিছু মানে জিঙ্গেল অ্যাড করে দিতে পারে। মানে একটা কিছু বানাচ্ছে হয়তো, একটা কিছু বলছে হয়তো, ঠিক আছে, মানে জাস্ট একটা নিজেদের ভিতরে জ্যামিং করছে, এ করছে, সেখান থেকে একটা নতুন একটা লাইন অ্যাড করে দিল, ঠিক আছে, এটা বাসে বসে বসে সেই মানুষটা করছে, তো তার ট্যালেন্টটাকে তো আলাদা করে একটা স্যালিউট জানাতে হবে। তো কালকে এইটা হয়েছে। कहलाता है ला 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 हारे बाजी को जीतना हमें आता है। निकलेंगे मैदान में जिस दिन हम झूम के, धरती डोलेगी ये गगन झूम के। निकलेंगे मैदान में जिस दिन हम झूम के, धरती डोलेगी ये गगन झूम के। वो सिकंदर ही दोस्तों ও जैसी ये फिल्म बनाना हमें आता है। ওরে এটা কি দিয়েছে। 2, 3, 4 আবার আবার একটুখানি লাস্টের লাইনটা আমরা যাই। अंदर ही दोस्तों कहलाता है डा 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 डा। खदान जैसी ये फिल्म बनाना हमें आता है। 2, 3, 4 যাই হোক, এই যে এখন যারা কমার্শিয়াল ছবির জনক বলা হয় যাদেরকে, মানে রাজ চক্রবর্তী হচ্ছে বাপ অফ কমার্শিয়াল সিনেমা, বাপ অফ কমার্শিয়াল ছবির ডিরেকশন। তো তিনি এখন বানাচ্ছেন সিরিয়াল, এবং দেবদা যাকে বলা যেতে ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিল, সেই মানুষটা বানাচ্ছে কমার্শিয়াল ছবি। তো ওই যে এই টাইমে এরকম একটা মানে সংকট মুহূর্ত, ঠিক আছে, বাংলা ছবির ইতিহাসে বলা যেতে পারে যে এরকম টাইমে যেখানে বাংলা কমার্শিয়াল ছবি মারাত্মক কিছু বিজনেস করছে না, সত্যি কথা সিরিয়াসলি, সেই মার্কেটে দাঁড়িয়ে দেবদা নাকি কমার্শিয়াল ছবি বানাচ্ছে। তো আমি প্রথমে বাই দ্য ওয়ে আমি 3 মিনিট 50 সেকেন্ড চলে এসেছে, আমি বলিনি, এই ভিডিওর ক্রেডিট যাচ্ছে শিল্পেন্দু দাকে, এন্টারটেনিং প্রিন্সকে। ওর ভিডিওটা দেখলাম, দেন তারপরে আমি মানে আমার মনে হলো যে আচ্ছা এরকম একটা কিছু বলেছে, এটা নিয়ে আমি কথা বলতে পারি। তো আমি আমার মতন করে চেষ্টা করছি। তবে এই যে মার্কেটটা, এই এখন যে কমার্শিয়াল যে মার্কেটটা রয়েছে সেটা কিন্তু খুব একটা ভালো নেই, ঠিক আছে। তো সেই সময় রিস্কটা যদি কেউ নিতে চায় সেটা কিন্তু দেবদা নিতে পারছে, দেবদার মতন স্টেক হোল্ডার। দেবদা কিন্তু চাইলেই এই টাইমে একটা শীতের সময় একটা ফ্যামিলি ড্রামা নিয়ে আসতো, অভিজিৎ সেনের ছবি নিয়ে আসতো, উড়িয়ে দিত ভাই, উড়িয়ে ব্যবসা করতো। দেবদা জানে যে এই ব্যবসাটা আমার হবেই। একটা লোক জানে যে 10 থেকে 15 কোটি টাকা আমার একটা ব্যবসা হবে, সেই ব্যবসাটাকে বন্ধ করে দিল, দিয়ে একটা আনসার্টেন জিনিস খুলে দিল। আমার মনে হয় তাতে হয়তো ওর থেকেও বেশি ব্যবসা হতে পারে। কেউ বলতে পারছে না তো কী হবে, তাই না? আগে থেকে কেউ জানে না। তবে আমার মনে হয় কমার্শিয়াল ছবির গেট ওপেন হতে চলেছে খাদানের মাধ্যমে। তবে একটা জিনিস খুব ভালো লাগছে যে কমার্শিয়াল ছবি বানাতো, সে যদি মানে এখনও বানাতো তাহলে তাকে এটা বলা হতো না, মানে রাজ চক্রবর্তীকে এটা পোক করা হচ্ছে কিনা আমি জানি না। তবে সবথেকে বড় কথা হচ্ছে যে খাদানের মতন ছবি হামে বানানা আতা হ্যায়,
তো এই যে বক্তব্যটা যে আমরা না খাদার মতন ছবি বানাতে পারি, মানে আমাদের সেই সাহস আছে, আমাদের সেই দম আছে, আমাদের সেই গ্র্যান্ডার আছে, আমাদের সেই ক্ষমতা আছে যে এত বড় একটা ছবিকে নির্মাণ করা। ভাই আমরা বানাবো 6 কোটি টাকার ছবি, দেখে তোমার মনে হবে যে হ্যাঁ ভাই এটা কোনো অংশে 60 কোটি টাকার ছবি কম না, বা কোনো অংশে 100 কোটি টাকার ছবির কম না, যেটা ঠিক লাইক কেজিএফের ভিতরে মনে হচ্ছে 100 কোটি টাকার ছবি, কিন্তু দেখে মনে হচ্ছে ভাই 400-500 কোটি টাকার ছবি দেখছি। তো ওই জিনিসটা কিন্তু আমরা বাংলায় এবার দেখাতে চলেছি খাদানের মাধ্যমে। খাদান বানাবো 6 কোটি টাকায় কি 7 কোটি টাকায় বা হোয়াট এভার ইট ইজ, যে বাজেটটা আছে, কিন্তু আমার দেখতে মনে হবে যে ভাই আমি 70 কোটি টাকা, 80 কোটি টাকা বা 100 কোটি টাকার একটা ছবি দেখছি। তো এই ক্ষমতাটা কিন্তু আমাদের আছে, যেটা কিন্তু বাকি কেউ সাহস নিয়ে করতে পারছে না। তো এটা কিন্তু শুধু রাজ চক্রবর্তীকে নয়, গোটা ইন্ডাস্ট্রিটাই যেভাবে এখন অপারেট হচ্ছে বা যেদিকে এখন চলে গেছে, সেইটা কোথাও গিয়ে তাদের সবাইকেই একটা হালকা করে পোকিং, মিষ্টিভাবে চাটন বলা যেতে পারে, মিষ্টি মুখে একটা গানের ভিতরে একটা হালকা করে পোকিং, যে ভাই ক্ষমতা থাকলে খাদান বানাও, আমাদের দম আছে তাই আমরা খাদান বানাচ্ছি। সিরিয়াসলি, যে এত বড় ছবি বানানোর ক্ষমতা কারুর নেই। যে আজকের যে মার্কেট, সেই মার্কেটে খাদান বানানোর ক্ষমতা কার আছে বলো না? কারুর নেই। এটা কিন্তু খুব সত্যি কথা। তো আছে কার? সুপারস্টার দেবের আছে, কারণ তিনি বক্স অফিসের কিং। এটা তো মানতে হবে যে বক্স অফিসে দেবদার ছবি পড়বে যখন এসে, তার মাল্টিপ্লেক্স কালেকশন যে কোনো কারোর থেকে বেশি হবেই, এই ভরসাটা কোথাও গিয়ে আমার আছে। এবং যে কোনো কারোর থেকে মানে ইচ অ্যান্ড এভরিওয়্যার কালেকশনটা বেশি হবে, কারণ এত দিনের ট্র্যাক রেকর্ড, 10টা ছবি পরপর হিট। হ্যাঁ, অনেকেই বলতে পারে সেগুলো তো কমার্শিয়াল ছবি নয়, কিন্তু কমার্শিয়াল ছবি হিসেবে তুমি তো কনসিডার কোন ছবিটাকে করবে না? বাঘাযতীনকে কমার্শিয়াল ছবি হিসেবে কনসিডার করবে না? অ্যাকশন ছবি হিসেবে কনসিডার করবে না? বাঘাযতীনের তো সব থেকে বড় অ্যাকশন ছবি, সেই ছবিটা তো ম্যাসিভ কালেকশন করেছে, তাই না? তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমার তো দারুণ লেগেছে বলা যেতে পারে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।